হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে এক রাতে যেমন তিনি প্রায়ই করতেন, সাধারণ মানুষের অবস্থা জানার জন্য ছদ্মবেশে মদিনার পথে ঘুরছিলেন। হঠাৎ তিনি একটা তাঁবু দেখতে পেলেন শহরের প্রান্তে। সেখান থেকে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ শুনতে পান। তিনি কাছে গিয়ে দেখতে পেলেন এক নারী কাঁদছে আর চুলায় পাথর ফুটিয়ে তার ক্ষুধার্ত সন্তানদের ঘুম পাড়ানোর চেষ্টা করছে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, হে বানু ইসরাফের নারী, তুমি কি করছো? নারী জবাব দিল, আমার সন্তানরা ক্ষুধার্ত, ঘরে খাবার নেই, আমি পানি আর পাথর চুলায় ফুটিয়ে তাদের ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তারা ভাবছে কিছু রান্না হচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে পানি চলে এলো। তিনি বললেন, তোমার এই অবস্থা কি খলিফা জানেন না? নারী রাগে বললেন, আমার কি ফারাক পড়ে, সে যদি জানে বা না জানে, আল্লাহর সামনে সে একদিন জবাবদিহি করবে। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই সেই স্থান ত্যাগ করলেন এবং তিনি নিজেই রাষ্ট্রীয় খাদ্য ভাণ্ডার থেকে এক বস্তা আটা, কিছু খেজুর ও ঘি নিয়ে এলেন। এ সকল ভারী বস্তুসমূহ খলিফা নিজের কাঁধেই বহন করে তাঁবু পর্যন্ত গেলেন। তার সহচর বললেন, আমিই তা বহন করি হে খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের দিন আমার বোঝা কি তুমি বহন করবে? আমাকে বহন করতে দাও। তিনি তাঁবুতে পৌঁছে নিজ হাতে সেই পরিবারের জন্য রান্না করলেন। শিশুদের হাসি মুখ দেখলেন এবং মাটিতে বসে সে তাদের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। পরদিন সেই নারী জানতে পারল সে রাতের দরবেশ ছিলেন মুসলিম জাতির খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই। এই গল্প আমাদের শেখায়, নেতৃত্ব মানে ক্ষমতা নয়, বরং দায়িত্ব ও আল্লাহ ভীতি। একজন মুসলিম নেতার উচিত নিজের উম্মতের দুঃখ কষ্ট নিজের মনে নেওয়া।